আজকে আমরা পড়ব শ্রী অরবিন্দর লেখা একটা ছোট্ট পোয়েম লাইফ অ্যান্ড ডেথ, যার বিষয়বস্তুটা খুব সুন্দর। লাইফ ডেথ, ডেথ লাইফ। জীবন মৃত্যু, মৃত্যু জীবন। The words have lived for ages our thought and consciousness. এই দুটো শব্দ নিয়ে আমরা বহু যুগ ধরেই ভেবে আসছি। মানে আমাদের সবসময় চিন্তা হয় যে কখন আমরা মারা যাব, কি করে মারা যাব, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমরা মৃত্যু নিয়ে ভাবতে থাকি। অ্যান্ড ফার্মলি সেম টু অপোজিট। আর সবসময় ভাবে এই দুটো হলো বিপরীত, যে জীবন, জীবনের অপোজিট ওয়ার্ড হলো মৃত্যু, যে সব কিছু শেষ হয়ে গেল, মৃত্যু। বাট নাও লং হিডেন পেজেস আর ওপেন, লিবারেটিং ট্রুথ আনড্রিমড। কিন্তু এখন একটা নতুন অধ্যায় শুরু হয়েছে, যে অধ্যায়টা আমরা আগে ভাবিনি বা আগে পড়িনি। সেই অধ্যায়টা হলো যে যা আমাদের স্বপ্ন ছিল সেই স্বপ্নকে মুক্ত করা, মানে অন্যভাবে ভাবা। কিভাবে ভাবা? লাইফ অনলি ইজ অর ডেথ ইজ লাইফ ডিসগুইজড। শুধু জীবনই আছে, মৃত্যু বলে কিছু নেই। মৃত্যু হলো জীবনেরই একটা অন্য রূপ। লাইফ আ শর্ট ডেথ আনটিল বাই লাইফ উই আর সারপ্রাইজড। বেঁচে থাকলেও সেটা মৃত্যুরই মতো, যতক্ষণ না আমরা এমন কিছু জীবনে করছি যেটা আমাদের সারপ্রাইজড করছে। মানে আমাদের জীবনটা খুব বোরিং হয়ে গেল, আমরা প্রত্যেক দিন এক কাজ করে যাচ্ছি, জীবনে না আছে কোনো উন্নতি, না আছে অবনতি, সেই একই রুটিনে চলছি, না কিছু নতুন জিনিস শিখছি, না কারোর সঙ্গে নতুন করে বন্ধুত্ব হচ্ছে, না দুটো মানুষের সঙ্গে কথা হচ্ছে। এরকম ভাবে একটা গতানুগতিক বোরিং বাঁচা, সেটাও মৃত্যুরই সমান, যতক্ষণ না আমরা এমন কিছু করছি যেটা আমাদের জীবনকে সারপ্রাইজড করছে। একটা ভালো কাজ করলাম, সেটা যাই হোক, কারোর কাছে একটা গাছ লাগানো ভালো কাজ হতে পারে, কারোর কাছে একটা এক্সাম ক্র্যাক করা ভালো কাজ হতে পারে, যাই হোক, জীবনকে যতক্ষণ না আমরা সারপ্রাইজড করছি সেটা মৃত্যুর সমান। আর আমরা জীবন মৃত্যু, জীবন মৃত্যু, এই দুটোকে সবসময় যে বিপরীত ভেবে এসেছি, এটা আসলে বিপরীত নয়। জীবনেরই অন্য রূপ হলো মৃত্যু। তো এই কবিতার বিষয়বস্তু ছিল এরকম। কবিতাটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।